আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম, তারিখ ঘোষণা করে জানায় দাও, মাইকিং করে জানায় দাও, হাজারো মানুষের সমাগম ঘটায় দাও, তারিখ জানাও, সময়সূচি জানায় দাও, বিশাল মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে, এই পরীক্ষা হবে, আগুন জ্বালাবো, এই আগুনের ভিতরে ওর ইঞ্জিল ফেলাবে, আগুনের ভিতরে কোরআন ফেলাবো, এরপরে হাজারো মানুষজন দেখবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না, এলান করে জানাও, মাইকিং করে এলাকায় জানায় দেওয়া হলো, মুসলমান হাজির, হিন্দুরা হাজির, খ্রিস্টানেরা হাজির, বৌদ্ধরা হাজির, সর্বধর্মের মানুষ এমনকি নাস্তিকেরা পর্যন্ত ময়দানে হাজির। পরীক্ষা দেখবে আজকে কোন কিতাব সত্য। হাজারো মানুষের সমাগম যখন ঘটে গেল, আল্লাহর ওলি মাইক নিয়ে বলতেছেন, ও উপস্থিত আমার ভাইরা, যে ধর্মের মানুষ হাজির হয়েছ, ভালো করে তোমরা শুনো, চ্যালেঞ্জ হলো সে তার হাতের ইঞ্জিল আগুনের ভিতরে ফালাবে, আমি আমার কোরআন আগুনের ভিতরে ফালাবো। কিন্তু আমি তোমাদের সামনে আজকে ঘোষণা দিতেছি, শুনো, আমি চ্যালেঞ্জটা একটু বাড়ায় গ্রহণ করলাম। কয় কেমন? খ্রিস্টান পণ্ডিত কয় বাড়ায় আবার কেমন? আল্লাহর ওলি বলেন, তুমি তোমার ইঞ্জিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবা, আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব। পণ্ডিতের পেটে মোচড় মারছে, শরীর ঘেমে গেছে, ডাক দিয়া বলতেছে, হুজুর মাপ চাই। কয় হুজুর আমি মাপ চাই। আল্লাহর ওলি বলেন, মাপ চাওয়ার কি আছে এখানে? কয় না হুজুর, আমি এত বড় চ্যালেঞ্জ লইয়া আসি নাই, আমি আসছি আমার হাতের ইঞ্জিল আগুনে ফেলাবো, আপনি আপনার হাতের কোরআন আগুনে ফেলাবেন। আল্লাহর ওলি বলেন, আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতে পারি, তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস আল্লাহর কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হইবে, ইঞ্জিল কিতাবও জ্বলবে না, তুমিও জ্বলবে না। তাহলে অসুবিধা কি? তুমি পারবা না কেন? রাজি না কেন? খ্রিস্টান পণ্ডিত কই, হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমাকে এত বড় পরীক্ষা আপনি ফালায়ান না। আল্লাহর ওলি বলেন, দেখো পিছনে কিন্তু হাজারো হাজারো মানুষ উপস্থিত, ভাগবার কোনো চেষ্টা করবা না, পথ তুমি খুঁজে পাবা না। চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, করছো তুমি। আমি শুধু একটু বাড়ায় বলছি, তাহলে তোমার যাবার কোনো পথ নাই। হুজুর আপনি আমারে বাঁচান, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহর ওলি বলেন, বাঁচাইবার কোনো পথ নাই। ষড়যন্ত্র কি ছিল বলো? ভিতরে তোমার ষড়যন্ত্র কি ছিল বলো, খুলে বলো, তাহলে চেষ্টা করবো বাঁচানোর। হাজারো মানুষ বহু দূর থেকে আসছে দেখার জন্য, এখন যদি ভাগবার চেষ্টা করো, ঘুষি কিন্তু একটাও মাটিতে পড়বে না, খুঁজো তোমাকে পাওয়া যাবে না। কয় হুজুর মাপ চাই, আমারে বাঁচান। আল্লাহর ওলি বলেন, বাঁচাবো, কিন্তু বলো তুমি কি ষড়যন্ত্র লইয়া আইছো? তখন বলতেছে, হুজুর আমি সব খুলে বলতেছি, আপনি আমারে বাঁচাইবেননি। হুজুর বলে, আমি দেখবো, চেষ্টা করব। মাইক নিয়ে তুমি কও কি ষড়যন্ত্র নিয়ে আইছো? তখন মাইকটা হাতে নিয়ে খ্রিস্টান পাদ্রী কয়, উপস্থিত জনতা ভালো করে শুনো রে, আমি একটা চিটার, আমি একটা বাটফার, আমি বাটফারি করার নিয়তে এসেছি। আমার হাতের মধ্যে যে ইঞ্জিল তুমি দেখতেছো, তোমরা দেখতেছো, এই ইঞ্জিলের মধ্যে আমি কেমিক্যাল মাখায় আনছি, মেডিসিন মাখায় আনছি। এটা এমন এক মেডিসিন, যে কোনো বস্তুর ভিতরে যদি এই মেডিসিন মাখানো হয়, আগুন ওই বস্তুটারে জ্বালাবে না। এটা ওই বস্তুর কেরামতি না, মেডিসিনের কেরামতি। এই মেডিসিনটা আমি মাখায় আনছি। হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাই, আগুন ঠিকই আমার ইঞ্জিল জ্বালাবে না। কিন্তু আমি যদি ইঞ্জিল বুকে লইয়া লাভ দেই, আমার বডিতে মেডিসিন মাখাইছি না।
মেডিসিন শুধু ইঞ্জিলে, বডিতে মেডিসিন নাই। অতএব আগুন ইঞ্জিলটি কি পুরাবে না, কিন্তু আমার খবর আছে, ঠিক কিনা? আমার কিন্তু 12টা বাজে সারবে না। না, আজকে তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম, ইসলাম ধর্মই সত্য, আল্লাহর কোরআন সত্য, আমি মিথ্যাবাদী চিটার। সাথে সাথে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, एक चश्मे ज़दन गाफिल जा शाख नबाशी, शायद कि निगाह कुनदागाह नबाशी, शायद कि निगाह कुनदागाह नबाशी। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। এইবার মুসলমানেরা কয়, হুজুর আমরা বুঝলাম কোরআনের বিজয় হয়েছে, ইসলাম ধর্মের বিজয় হয়েছে, কিন্তু হুজুর আমরা আপনার কাছে একটা কথা জানতে চাই। হুজুর আপনি এটা কি বললেন? যদি আপনার চ্যালেঞ্জ ও গ্রহণ করে নিত, ও যদি ইঞ্জিল বুকে লইয়া আগুনে জাপ দিত, আপনিও যদি কোরআন বুকে লইয়া আগুনে জাপ দিতেন, ওই বেঈমানটা আগুনে পুইরা জ্বললে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের মনে কোনো দুঃখ নাই। কিন্তু যদি আগুন আপনার কোনো ক্ষতি করতো, তাহলে আমরা কই যাইতাম, আমরা আপনারে কোথায় পাইতাম? কারণ আপনি হলেন আমাদের জন্য বট গাছ, আমরা হলাম আপনার ছায়ায় বসবাস করি, আমরা আমাদের গাছ হারাইতাম, আমরা তো অভিভাবক শূন্য হয়ে যেতাম। হুজুর আপনি কেমন করে এত বড় কথা বললেন? এইবার আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বাবারা তোমরা কি মনে করো আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতাম, তাহলে আগুন আমারে জ্বালায় ফেলতো? তোমরা কি এমনটা মনে করো? তারা বলতেছে, হুজুর এমনটাই তো মনে করি। আল্লাহর ওলি বলে, রে শোনো, 100 ইয়াকিন আমার অন্তরে ছিল, আমি যদি কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দিতাম, আগুন কোরআনও জ্বালাইতো না, আমি আব্দুল আজিজের একটা পশম আগুন জ্বালাইতো না, আমাকে জ্বালাবে দূরের কথা, পশমও জ্বালাইতো না। কারণ যার সিনার মধ্যে আল্লাহর কোরআন, নবীর হাদিস বলে জাহান্নামের আগুন তার জ্বালায় না। দুনিয়ার আগুন তো ছাতা, দুনিয়ার আগুন তার কোনো ক্ষতি করতে পারে না। আজকে হিফজখানা নিয়া, কোরআনের হাফেজদের নিয়া, আমাদের লেবাসের বেশে, আমাদের লেবাস পইরা এক শ্রেণীর মুনাফিক মাদ্রাসার বিরুদ্ধে, হিফজখানার বিরুদ্ধে সমাজের মানুষের মধ্যে কুৎসা রটনা করে। এদেরকে চিহ্নিত করা দরকার, চিনে রাখা দরকার, এদের থেকে সাবধান হওয়া দরকার, ঠিক কি না জুড়ে কর? কেমনে চিনবো? কয় হক্কানি উলামায়ে কেরামের সাথে যদি তাকে আমরা চিনবো। এক লোক কয়, হুজুর বুকে আমার যে সাহস, কথা সাহস হইলে আর্মি পরীক্ষা দাও। বউ বলতেছে, মজা করি একটু, রাজি আছেন সবাই? বলবো। বউ বলতেছে, তুমি তো জীবনে বহু চাকরি করলা, কিন্তু আমার খুব শখ আর্মির বউ হইতাম। হয়তো তখন কি করা লাগবে? আর্মি ট্রেনিং দিতেছে, একটু যাই খারাও না, মাশাআল্লাহ দেহটা তো কম বড় না, হাতে পায়ে তো বেশ লম্বা ওই দেখা যায়। কয় ঠিক আছে আমি যাই, তুমিও দোয়া কইরো। বডিটা যখন 5 ফুট 7 ইঞ্চি 8 ইঞ্চি গেছে, যাই মাশাআল্লাহ বডি অনুযায়ী ফিট। আর্মির অফিসারে কয়, তুমি যে আর্মি হইতে আইছো, বুকে সাহস আছে নি? কয় স্যার, সাহসটা যদি দেখানি যেত, বুকটা ছিঁড়ে যদি আমার সাহসটা দেখানি যেত, আমি দেখাইতাম। দেশের লাগে আমি যে কোনো মুহূর্তে মরতে রাজি, আমার জান দিতে কোনো পরোয়া নাই। অফিসার কয়, ঠিক আছে, মুখে কইলেই তো হয় না, একটা পরীক্ষা দেওয়া লাগবে, বুকে সাহস আছে কিনা? কয় স্যার যে কোনো পরীক্ষা নেন, আই এম রেডি। কয়তে ঠিক আছে তুমি খারাও। কয় খারাইতাম মানে?
বলে তুমি এখানে খারাইবা 10 হাত দূর, আর আমি তোমার 10 হাত দূর থেকে তোমার মাথার মাত্র 1 আঙ্গুল উফরি দিয়া একটা গুল্লি করবো। গুল্লি কি করব? গুলি বুঝেননি? ফায়ার। একটা ফায়ার করবো তোমার মাথার মাত্র 1 আঙ্গুল উফরি দিয়া। এতেই বোঝা যাবে তোমার বুকে সাহস কি পরিমাণ আছে, দেশের লাগে তুমি জীবন দিতে পারবা কি পারবা না। হে কয় স্যার কয় আঙ্গুল উফরি দে স্যার? হয় 1 আঙ্গুল। হয় ইন্না লিল্লাহ। হয় স্যার ইজাত পরীক্ষা আমার বাপের গুরুত্ব শুনছি না স্যার, আর কোনো পরীক্ষা নাই স্যার। স্যার কয় না, ইন্টারভিউ তোমার লাগে একটাই, 1 আঙ্গুল উফরিতে করলি। কয় স্যার গুলি করার সময় যদি আপনার মশা খাওয়া মারে? কয় তেতে আমার কাম তেজপাতা। কয় মিয়া এত কথা পারেন তুমি না, একটু আগে খালি কইছো বুক ভরা সাহস, কইলে সিরে দেখাইতে পারলে দেখাইতা। কয় তেল লাগে ইজাত পরীক্ষা নিয়ে, আর কোনো পরীক্ষা নাই। কত লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, কত পরীক্ষা আছে। না, সাহসের পরীক্ষা এটাই। এখন পরীক্ষা দিলে দাও, না দিলে ভাগো, আমার টাইম নেই। কয়তে স্যার আমার একটু সুযোগ দেন, আমি আমার ম্যাডামের সাথে একটু বোঝ কইরাই। ম্যাডামের তো ফাটাইছে, আর্মির বউই তো। আচ্ছা ঠিক আছে যাও, ম্যাডামের সাথে পরামর্শ কর। বাড়ি তার চাইয়া কই গো, বউ দৌড় দিয়ে বাইরেছে। কি হয়েছে, চাকরি হয়ে গেছি কেন? তখন ওই বলে চাকরি। বাপরে, আর্মির বই বা কি শখ তোমার। কি হয়েছে কও না? স্যার এমন পরীক্ষা করতো, কয় এমন পরীক্ষা আর্মিও লাগতো না, এর আগে আমি তেজপাতা। কি স্যারে কয় আমারও 10 হাত দূর দাঁড় করাইবো, আর আমার মাথার মাত্র 1 আঙ্গুল উফরি দিয়া গুলি করব। আচ্ছা গো বিবি তুমি কও তো, যদি একটু নিচ দেয়া যায়? বউ কয়তে ঠিক তো, এই গুল্লির কোনো গ্যারান্টি আছে নি? কোনো মাই বাপ আছে এটা কোন ভাই যায় কোন ভাই হবে? কত তুমি স্যাররে বললা না আর কোনো পরীক্ষা? কয় ভাও ধরতে বাকি রয়েছে খালি। বেটায় মানে ওই না, কয় পরীক্ষা একটাই। এখন আমি আসছি তোমার সাথে বুঝ পরামর্শ করতে, তুমি যদি কও পরীক্ষা দিমু, তোমার কথায় যদি আমার জীবন যায় গেল, জামাই হারাইবা। আর যদি ওই তো হইল, এখন তুমি কও পরীক্ষা দিমুনি না দিমু না। বউ কি জাত চালাক বুঝেন, বউ কয় হুনো আমি তোমার একটা বুদ্ধি শিখাইয়া দিই। কয় তুমি 4 আঙ্গুল উফরি দেখছো মানে না? কয় না, 4 আঙ্গুল উফরি দেয় 1 আঙ্গুল উফরি দিয়েই করবো। কয়তে তুমি এক কাম করবা, বাজারে যাও কাপড় লইয়া। কয়ের পরে কয় গিয়া টেইলার রে কইবাই তোমারে আদা উষা টুপি বানাই দিত। আদা তুষা কি বানাইতো? মাঝে মাঝে রাস্তাঘাটে আপনারা দেখুন না আদা তুষা টুপি, আবার দেখা যায় আয়নাও লাগাইলা আছে টুপি, আসেনি না নাই? হ্যাঁ, তো এইরকম টুপি মাথার দিয়া পরীক্ষা দিতে যাইবা। গিয়া স্যার রে কইবা স্যার ও স্যার গুল্লি কইলেন স্যার, সমস্যা নাই, কিন্তু আমার নবীর সুন্নতের ইজ্জতটা রাখেন। বেটা কই বললা রে, এত বছর ধরে তোমার লিয়া গড় করি, আর তুমি যে অত বুদ্ধি লিয়া ঘুমাও এটাই তো আমি জানি না। মহিলার আর বুদ্ধি শুদ্ধি কিছু আসেনি না নাই? আওয়াজ আসতে কেন? বাংলাদেশ কেটা চালায়? হ্যাঁ, বুদ্ধি না থাকলেনি, বুদ্ধি আসেনি না নাই? আমরা সৌদি আরব যাই, বিভিন্ন সময় হজে যাই, গেলে পরে কিছু মানুষ আমরা কয়, একদিন আমি 1 বছর আমার 2011 সালে একজন আমার কয় কিরি আমার বাড়ি কই, আরবিতে জিজ্ঞেস, আমি বললাম বাংলাদেশ। বাংলাদেশ? বাংলাদেশে তো বেটা মানুষ আসেনি। হিগু দিবা মাতিবে কি সে বেটা মানুষ আমারে তোমার পছন্দ হয় না? কে পছন্দ হইতে? বেটা মানুষও যদি থাকতো, এক বেটি যায় আর এক বেটি আয়, বেটাই কই, কথা ঠিক না?
এর কথার কোনো জবাব আছে? বেটি দুইজনই, একজন যায় আর একজন আয়, বেট আইন কো, কোনো জবাব আছে? আমরা বুদ্ধি আছে, বুদ্ধি আছে। হ্যাঁ, টুফি উফি মাথার দিয়া পাঞ্জাবি লাগাইয়া গেছে পরীক্ষা দিত। আর্মির অফিসারে কয় কি হইছে, সুরতি বদলে গেল। কয় স্যার চিন্তা করে দেখলাম যদি বুলেট নিচ দিয়ে যায় তো মরণ লাগবো, আর মরলে নবীর সুন্নত লই মরতাম। এই জন্য একদম সুন্নতি লেবাস ফিরে আসছে। হয়তো তো মাশাল্লাহ তোমার নিয়ত বড় ভালো, দাঁড়াও। স্যার গুলি করবাইনি আপনি? বলে জি। খারাপ হয়ে গেল, এমনি আইসে এখানে। স্যার একটা কথা আছে স্যার, কানে কানে। কি কথা? কথা হইল স্যার গুলি তো করবেন কইলেন, কিন্তু এটা চিনেননি, এটা আমার নবীর সুন্নত টুপি। টুপির যদি গুলি লাগেতে সুন্নতের ইজ্জত নষ্ট হইব। আমার নবীর সুন্নতের ইজ্জতটা রাখেন। অফিসার এখন বুঝছি তো, ওই জন্যই অত উসাদ টুপি লাগাই আইসো। গুলি উফরিদে নিবার লাগে টুপি লাগাইছ, ঠিক আছে দাঁড়াও, দেখা যাক পরেরটা কি হয়। এরপরে দাঁড় করাইছে। এখন অফিসারে বন্দুক রেডি করে, আর এর হাতেও খাবে, পাও খাবে। বন্দুক খালি উফরিদে তুলে আর এ খালি খাবে। যেই মাত্র মাথা বরাবর করছে, হে চৌকুক মুজ্জা কালিমা কালিমা ভরি লিছে, রেডি মৃত্যুর লাগে। সারে গুল্লি করছে দুই হাত উফরি দিয়া, খালি গুলির আওয়াজটা হইছে, এতে করে তার ফ্যান ফায়জমা শেষ। সাহস না বললে বুক ফাইরে সাহস দেখাই পারিলে দেখাইতা। এই ধরনের সাহস লইয়া কি আমরা আলেমদের সাথে ময়দানে নামবো, নাকি বুক ভরা সাহস নিয়ে নামবো? আলেমরা যদি ময়দানে জীবন দিতে বলে, উলামায়ে কেরামের সম্মান রক্ষায়, ইসলামের ইজ্জত রক্ষায়, সম্মান রক্ষায়, এদেশে কোরআন থাকবে কি থাকবে না এই প্রশ্ন যদি আমাদের সামনে আসে, আর আলেমরা ময়দানে ডাক দেয় যদি জীবন দিতে হয় সত্যিকার অর্থেই কোরআনের জন্য জীবন দিতে তৈয়ার, কারা কারা একটু হাত উঠে আল্লাহকে দেখা। আরাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদি ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই নামাজের দুরূদ পড়ি, শ্রেষ্ঠ দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. या रब मेरे सोवे होवे तकदीर जागा दे, या रब मेरे सोवे होवे तकदीर जागा दे,
आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। सुनने की जो कुव्वत मुझे पाची ने खुदावंद, सुनने की जो कुव्वत मुझे पाची ने खुदावंद, तेरे मस्जिद नबवी की अज़ाने भी सुना दे, तेरे मस्जिद नबवी की अज़ाने भी सुना दे। आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। या रब मेरे सोए होबे तकदीरी जगा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। हौरों की न गिल्मा की न जन्नत की तलब है, हौरों की न गिल्मा की न जन्नत की तलब है। मदफन मेरा सरकार की बस्ती में बना दे, मदफन मेरा सरकार की बस्ती में बना दे। आके मुझे दी है तो मदीना भी दिखा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। या रब मेरे सोए होबे तकदीरी जगा दे, आके मुझे दी है तो मदीना भी दिखा दे। मोहब्बतेर साथे सबाई बोली आमीन। जबान खुले अल्प समय जिकिर करी ला इलाहा इल्लाल्लाह जुरे। हाँ बिल्कुल পুরা ফ্যানটা একটু ঘুরায় দেন, ঘুরায় ওই সমস্যা, এটা করবেন কি তা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বাইতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের দস্তারবন্দি উপলক্ষে বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক ওলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকর যে রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার সমস্ত সুগলাত, পেরেশানি আর ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিল তথা মায়ার নবীর হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়াতান আওয়াজ করে কালিমাতুশ শুকুর বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, এত সুন্দর একটি ইসলামী জলসা, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে
যে প্রতিষ্ঠানে আমার আপনার খালিক আর মালিকের কালাম পড়ানো হয়, বোঝানো হয়, শেখানো হয়, আমল করা হয়, করানো হয়, এবং আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী যে নবী, খুলুকে আজিমের অধিকারী যে নবী, সে নবীর আদর্শ শেখানো হয়। এ সকল প্রতিষ্ঠানে কোনো নেতা নেত্রীর আদর্শ শেখানো হয় না, শেখানো হয় বিশ্ব নবীর আদর্শ। ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, সমাজে দুই ধরনের প্রতিষ্ঠানই চলে। একটা হলো জেনারেল শিক্ষা, আরেকটা হলো দ্বীনি শিক্ষা। দুটোটা শিক্ষারই সমাজে প্রয়োজন। আমরা এই কথা বলবো না যে মাদ্রাসা থাকুক, স্কুল কলেজের প্রয়োজন নাই। আবার এমনও বলা যাবে না স্কুল কলেজে শুধু চলুক, মাদ্রাসা চলবে না, এমনটাও বলার সুযোগ নাই। সমাজে এই দুনো ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন। মাদ্রাসা থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বের হয় না। এজন্য একটা দেশ চালাতে, দেশ পরিচালনা করতে ডাক্তার, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয়। সেটা তৈরি হয় মাদ্রাসা থেকে নয়, স্কুল কলেজ থেকে। আবার স্কুল কলেজে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানায়, মুফতি, মুহাদ্দিস, হাফেজে কোরআন বানাতে পারে না। হাফেজে কোরআনেরও প্রয়োজন আসেনি না নাই? মুফতি, মুহাদ্দিস, আলেমের প্রয়োজন আসেনি না নাই? কোন শিক্ষার কতটুকু প্রয়োজন, কোন শিক্ষার কতটুকু প্রয়োজন? যে শিক্ষা যতটা জরুরি তার প্রয়োজন ততটা বেশি। ঠিক কিনা? প্যারে হাজিরিন, এই দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোন শিক্ষাটা বেশি জরুরি, এই বিষয়টা আমার আপনার সিদ্ধান্তের বিষয় না, আল্লাহ নিজে সিদ্ধান্ত জানায় দিছেন। আল্লাহ নিজে সিদ্ধান্ত জানায় দিছেন। তুলনামূলক যদি বিশ্লেষণ করি আমরা, কোন শিক্ষাটার বেশি প্রয়োজন? প্যারে হাজিরিন, আল্লাহ পাক তার কালামে পাকের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলুন। আল্লাহ তার হাবিবকে সম্বোধন করে বলেন, বন্ধু আপনি বলে দিন, যারা কোরআন পড়ে, পড়ায়, বুঝে, বুঝায়, আমল করে, করায়, এরা আর যারা এভাবে কোরআন পড়ে না, বুঝে না, এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান নয়। সিদ্ধান্তটা কার? আর একটু জোরে বলেন, কার? আল্লাহ নিজের। কোনো দিন সমান নয়। বলে সামান্য বেশ কম? নো, 19-20 নয়, আকাশ পাতাল তফাৎ। আকাশ পাতাল তফাৎ। কারণ এই কোরআনের শিক্ষা যতদিন দুনিয়ায় থাকবে, আল্লাহ ততদিন দুনিয়া টিকায় রাখবে। কোরআনের তালিম সমাজে যতদিন চলবে, ততদিন আসমান থেকে নিয়ামতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। কোরআনের তালিম যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে রহমতের দরওয়াজাও বন্ধ হয়ে যাবে, গজবের দরওয়াজা খুলে যাবে। তাহলে একটা দেশের জন্য, একটা সমাজের জন্য মাদ্রাসার প্রয়োজন কতটা? আল্লাহর রহমত পাওয়া যতটা, আল্লাহর রহমত আমরা যতটা আশা করি, মাদ্রাসার প্রয়োজন ততটা। যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসা থাকবে, হাফেজে কোরআন তৈরি হবে, মুফতি মুহাদ্দিস তৈরি হবে, তো রহমতের বাড়ি দ্বারা বর্ষিত হবে। যেদিন থেকে বন্ধ হয়ে যাবে, সেদিন থেকে রহমতের দরওয়াজাও বন্ধ হয়ে যাবে। এজন্যই উলামায়ে কেরামের জন্য, মাদ্রাসার জন্য, ছাত্রদের জন্য, কোরআন শিক্ষার জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যদিও তাদের মূল্য না বুঝো, তোমরা যদিও এদের কদর না জানো, আসমান জমিনের আর যত মাখলুক রয়েছে সবাই উলামায়ে কেরাম এবং মাদ্রাসার কদর বুঝে এবং জানে।
বিধায় তারা সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেছে। ভাইয়েরা আমার, হাদিস কানা কি? হাদিস আল্লাহর নবী বলেন, ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি রাওয়ায়াতিন আন-নামলাতু ফি জুহরিহা। আল্লাহর নবী রহমতের নবী বলেন, উম্মতের দল, উলামায়ে কেরামের কদর, উলামায়ে কেরামের ইজ্জত তোমরা যদিও ঠিক মতো না জানো, না বুঝো, আসমান জমিনে আর যত প্রাণী আছে তারা সবাই কিন্তু ঠিকই বুঝে। মায়ের নবী বলেন, এমন কি গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ পর্যন্ত মাদ্রাসার কদর জানে, তালেবে এলেমের কদর জানে, মসজিদের ইমাম মুয়াজ্জিনের কদর জানে, মাদ্রাসার ছাত্র ওস্তাদের কদর জানে। কারণ ওই মাছ আল্লাহর কাছে কয়, মালিক এই জমিন তুমি টিকায় রাখছো ওই মাদ্রাসার খাতিরে, মাদ্রাসা আছে বিদায় আমি পানির নিচের মাছ এখনো স্বাধীনভাবে ঘুরি। আল্লাহ মাদ্রাসা আছে বিদায় এখনো আমি গর্তের পিপিলিকা স্বাধীনভাবে বেঁচে আছি। এজন্য আল্লাহ তুমি মাদ্রাসার সংখ্যা বাড়ায় দাও, ঘরে ঘরে কোরআনের হাফেজ তৈরি করে দাও, উলামায়ে কেরামের হায়াতের ভিতরে বরকত দাও। নবী বলেন 24 ঘন্টা ওরা আল্লাহর কাছে এইভাবে দোয়া করতেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমনকি গাছের পাতা পর্যন্ত দোয়া করে, জড় পদার্থগুলি পর্যন্ত দোয়া করে, মাটি পর্যন্ত দোয়া করে। আমরা যাকে মনে করি কোনো প্রাণ নাই এমন বস্তুটা পর্যন্ত একটা তালেবে এলেমের জন্য আল্লাহর কাছে দোয়া করতেছে। নবী বলেন, উম্মতের দল, তোমরা বুঝো না কিন্তু জঙ্গলের বাঘ বুঝে, তোমরা বুঝো না কিন্তু জঙ্গলের হরিণ বুঝে, তোমরা বুঝো না গর্তের পিপিলিকা চিনে, তোমরা জানো না কিন্তু পানির নিচের মাছ জানে। এজন্যই নবী বলেন, যতদিন পর্যন্ত এই জমিন তোমরা টিকায় রাখতে চাও, নিয়ামতের বাড়ি দ্বারা তোমরা চাও, ততদিন পর্যন্ত মাদ্রাসার কদর কর। আরে আল্লাহর গোলাম, সুস্থতার নিয়ামত তুমি যদি চাও, দুনিয়ার ভিতরে আল্লাহ তোমাকে যত প্রকারের নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছে রে আল্লাহর গোলাম, ওই নিয়ামতগুলা যদি তুমি স্থায়ী চাও, আল্লাহ তোমাকে ফ্যাক্টরির মালিক বানাইছে, আল্লাহ তোমারে শিল্পপতি বানাইছে, আল্লাহ তোমারে ধন দিয়েছে, জন দিয়েছে, আল্লাহ তোমারে সুস্থতার নিয়ামত দিয়েছে। এখনো তোমার জন্য পূর্ব আকাশ থেকে সূর্য উঠে, এখনো তোমার জন্য নদী থেকে মাছ মিলে, এখনো তোমার জন্য গাছ থেকে ফল মিলে। নবী বলেন, এই সমস্ত নিয়ামত যদি তুমি জারি রাখতে চাও, তোমার স্বার্থে তুমি মাদ্রাসার কদর করা লাগবে। মাদ্রাসার সাহায্য যদি তুমি না করো, অসুবিধা নাই, আল্লাহ চালায় নিবে। কিন্তু মাদ্রাসা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, সবার আগে তুমি বিপদে পড়বা। তুমি সবার আগে তোমার নিয়ামত আল্লাহ ছিনায় নিবে। আর গাছ থেকে ফল পাবা না, মাছ থেকে তুমি পানি থেকে মাছ পাবা না, আর তোমার জন্য এত সুন্দর অক্সিজেন বইবে না, পূর্ব দিগন্ত থেকে আর সূর্য উঠবে না। অতএব রে ভাই, মনে রাখো, নবী বলেন, উম্মতের দল, কথাটা তোমরা যদি নাও বুঝো, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ তারা ঠিক বুঝে বিদায় আল্লাহর কাছে 24 ঘন্টা আলেম সমাজের জন্য দোয়া করে। আর একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, মনে রাখো, আজকে খেয়াল করে শোনো, এই কথাটা আমরা বুঝি না, কিন্তু আল্লাহর ওলিরা ঠিক বুঝে। যারা বুঝবার ঠিকই বুঝে, ঠিক কিনা? যারা বোঝার ঠিকই বুঝে। আসমানের খুঁটি আমরা দেখি নাই,
কিন্তু আল্লাহর ওলিরা দেখে আসমানের কোটি হলো এক একটা মাদ্রাসা, এক একজন মুমিন, ঠিক কিনা? আল্লাহর ওলিরা দেখে এজন্যই তারা যেখানে গেছেন সেখানে যাই মাদ্রাসা আগে তৈরি করেছেন। আমাদের বুজুর্গানে কেরামের ইতিহাস যদি আমরা পাইরে গোলাম, কষ্ট করে করে যেখানে গিয়েছেন সেখানে যাইয়া সবার আগে খেয়াল করেছেন মাদ্রাসা আসেনি না নাই। যদি দেখছেন মাদ্রাসা নাই, সাথে সাথে এলাকার মানুষজন নিয়ে একটা নুরানি মাদ্রাসা প্রতিষ্ঠা করে আইছেন, ঠিক কিনা? আমাদের সিলেটের নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি, শাইখে কাতিয়া রহমতুল্লাহি আলাইহি, শাইখে বরণী, শাইখে বাগা, আপনাদের বালিয়ার পিসা রাহিমাহুল্লাহ, এত যত বড় বড় আল্লাহর ওলি গুজরে গেছেন, তারা যেখানেই গেছেন, যেখানেই কদম দিয়েছেন, সেখানেই মাদ্রাসা তৈরি করেছেন। কারণ তারা ভালো করে জানতেন সমাজের জন্য মাদ্রাসা রহমত, দেশের জন্য মাদ্রাসা রহমত, দেশের জন্য হাফেজে কোরআন রহমত। যেই সমাজে হাফেজে কোরআনের ইজ্জত আছে, এই সমাজে রহমত আছে। যেই দেশে হাফেজে কোরআনের কদর আছে, উলামায়ে কেরামের কদর আছে, ওই দেশের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত আছে। যেই দেশে আলেমদের কদর নাই, এই দেশে আল্লাহর পক্ষ থেকে রহমতও থাকে না। এজন্যই আল্লাহর ওলিরা যেদিকে গেছেন ওই দিকেই যায় মাদ্রাসা তৈরি করেছেন, ঠিক কিনা ধরে বলেন? এখনো বহু এলাকায় আমরা ঘুরি, বাংলার প্রত্যন্ত অঞ্চল, গ্রাম থেকে গ্রাম, শহর থেকে শহর, এখনো এমন এমন অজব পাড়াগায় মাদ্রাসার সন্ধান মিলে। যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা দেখা যায় নুরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহি আলাইহি, এখনো খোঁজ নিয়ে দেখা যায় বালিয়ার পিসাব রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠাতা। ভাইরা বন্ধুরা, কারণ তারা ভালো করে জানতেন মাদ্রাসা হলো আসমানের কুটিয়ার খাম্বা। আপনাদের সমাজে রহমত কারা কারা চাই? হাত তুলে আল্লাহর দেখাই, কারা কারা আল্লাহর রহমত চাই? রহমত যদি চাই মাদ্রাসার কদর করব না মাদ্রাসার সাথে দুশমনি রাখবো? দুশমনি রাখবো নাকি কদর করব? আলেম উলামার সাথে দুশমনি রাখবো না কদর করব? মাদ্রাসার স্বার্থে না নিজের স্বার্থে? একজন হাফেজে কোরআনকে তুমি খাওয়াও, তুমি পড়াও, ভাইরে মনে রাখো তুমি একজন হাফেজকে খাওয়াইতেছো না, বরং আল্লাহ তার উসিলায় তোমাকে আমাকে খাওয়াইতেছে। আমি একজন মাদ্রাসার ছাত্ররে খাওয়াই বলেন না, কথাটা এইভাবে বলবা না, বলো তার উসিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে, ঠিক কিনা? তার উসিলায় আল্লাহ আমার ব্যবসার মধ্যে বরকত নিয়ে রাখছে, তার উসিলায় আল্লাহ আমার স্বাস্থ্যের মধ্যে সুস্বাস্থ্য দিয়ে রাখছে, তার উসিলায় আল্লাহ পাক আমাকে নিয়ামতের বাড়ি দ্বারা দিতেছে। ভাইরা বন্ধুরা, জন্যই বলতেছিলাম হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ বহুত বড় আল্লাহর ওলি। তিনি এই কথাটা বুঝতেন শিশুকালেই তিনি রওনা দিয়ে দিয়েছেন কোরআন শিক্ষা করার জন্য, কোরআন সিনায় নেওয়ার জন্য। কারণ এই কোরআনের খাতিরে আল্লাহ জগৎ টিকায় রাখছে। আল্লাহ পাক বলে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলে কোরআন হলো জগতের জন্য রহমত, জগতের জন্য কোরআন হলো জগতের জন্য রহমত, কোরআন হলো আমার আপনার জন্য শিফা। এজন্যই আল্লাহর ওলি 7 বছর বয়সে তিনি কোরআন শিক্ষা করার জন্য এলাকা থেকে বের হয়ে গেছেন। যাবেন কোথায়? বর্তমান সময়ে হলো কোরআন শিক্ষার উত্তম প্রতিষ্ঠান হলো দারুল উলুম দেওবন্দ, কিন্তু তখনকার সময়ে সেই শিক্ষা প্রতিষ্ঠান ছিল ভারতের পানিপথ। কি পথ? ভারতের পানিপথ। এই ভারতের পানিপথ ছিল তখনকার সময়ে কোরআন হাদিসের শিক্ষার মূল কেন্দ্র। এজন্য যত বড় বড় আলেম ছিলেন অতীতের, দেখা যায় সবাই ভারতের পানিপথ তারা গেছেন, সেখানে লেখাপড়া করছেন। বর্তমানে দারুল উলুম দেওবন্দ। ভাইরা আমার, আল্লাহর ওলি বয়স মাত্র 10 বছর, 10-12 বছর, ওই অবস্থায় তিনি কোরআন শিক্ষা করার জন্য কয় আল্লাহ যাকে বড় হওয়ার পর ওলি বানায়, শিশুকালেই তার চেহারার মধ্যে আল্লাহ ওলির আলামত প্রকাশ করাইয়া দেয়।
ছোট্ট বয়সী শিশু বয়সী বোঝা যায় বড় হলে কেমন হবে। এজন্য 10 বছর বয়সী তার দিলের ভিতরে তৃষ্ণা জাগলো যে আমি আল্লাহর কালাম শিখতে ভারতের পানিপথ যাব, কিন্তু মা অনুমতি দেয় না, বাবা অনুমতি দেন না। বাবা ছোট্ট মানুষ, কোত্থেকে কই কোথায় সে ভারত। তখনকার সময় পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান এভাবে ছিল। তো উনি যাইতে চান, কিন্তু বাপ মা রাজি হন না। কোরআন কেন সিনায় নিতে চান? কারণ যেই সিনার মধ্যে কোরআন ঢুকে, এই সিনাকে জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন তো না, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারে না। এজন্যই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মাত্র মুসলমানরা বের হয়েছে, একজন খ্রিস্টান পাদ্রী মুসলমানদের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, বলে মুসলমান তোমরা বলো কোরআন সত্য আর আমরা বলি ইঞ্জিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই, চলো একটা পরীক্ষা করে নেই, দেখি কোনটা সত্য, কোরআন সত্য না ইঞ্জিল সত্য। মুসলমানরা বলে কিভাবে পরীক্ষা করবা? ওই খ্রিস্টান পণ্ডিত কয়, এই যে আমার হাতে একটা ইঞ্জিল আছে, আমি আমার ইঞ্জিল আগুনে ফালাবো আর তোমরা তোমাদের কোরআন আগুনে ফালাবা, এরপর আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। মুসলমানরা অবাক হয়ে গেল। মুসলমানরা বলতেছে এটা কেমন কথা, আমরা তো কোরআন হাদিসের এত মহত্ব বড় তো জানিও না, বুঝিও না, যদি তোমার এত বড় চ্যালেঞ্জ করতেই হয় তাহলে বড় হুজুরের কাছে চলো, আমরা মুফতি সাহেবের কাছে চলো। বর্তমান সময়েও আপনারা এমনটাই বলবেন। যদি আপনাকে কেউ ভিন্ন কথা বলতে চায়, যদি কেউ বলে নামাজ এভাবে দাঁড়ালে হয় না, নামাজ এভাবে পড়লে হয় না, কেউ যদি বলে না না জানাজান নামাজ এভাবে পড়লে হয় না, কেউ যদি বলে জুম্মার নামাজ এভাবে পড়লে হয় না, তাহলে আপনি বিতর্কে যাবেন না, বিতর্কে না যাইয়া বলবেন আমি তো এত কিছু বুঝি না, চলো হয় কি হয় না এটা মুফতি সাহেবের কাছে যাই একটু বুঝি, তুমিও চলো, তুমিও চলো শাইখুল হাদিস সাহেবের কাছে একটু যাই যাই এতটুকু বইলা তারে দেখবেন কোন রকম আনতে পারেন কিনা। আমি গ্যারান্টি দিয়া বলতে পারি, এই কথা বলার পরেই সে বলবে ভাই আমার পেটে মুসর মারছে, আমি একটু বাথরুম থেকে আসি, ঠিক না? যত পণ্ডিতি, যত হাদিসের বড়াই সব ওরা করবে আওয়ামের সাথে। আলেমের নাম নিলেই আর জাগাত নাই, খুঁজে পাওয়া যায় না। ওই মানুষগুলো দিল্লির শাহী মসজিদ থেকে জুম্মার নামাজ পড়ে মুসলমান বের হয়েছে, তারাও বলতেছে যে আমরা এত বড় চ্যালেঞ্জ তোমার সাথে আমরা করব না, যদি করতে হয় বড় হুজুরের কাছে চলো। কয় বড় হুজুর কেটা? কয় শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি। হুজুরে বলেন আল্লাহু আকবার। যার এক ফতোয়ার কারণে ভারতবর্ষ থেকে ইংরেজ বেনিয়ারা লেজ গোটায় পালাতে বাধ্য হয়েছিল, যিনি বলেছিলেন ভারত দারুল হার্ব হয়ে গেছে, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন, তার এই বিপ্লবী ফতোয়ার কারণে লাল চামড়াওয়ালা ইংরেজ বেনিয়া ভারত থেকে পালাতে বাধ্য হয়েছিল। প্রতিটা মুসলমানের অন্তরে জিহাদের স্পৃহা জেগে উঠেছিল। মুসলমান হিন্দু নয়, ইংরেজদের বিরুদ্ধে সবাই যার যা হাতে ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোন গাছের ডাল ছিল না যেখানে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয় নাই। 50,000 ওলামায়ে কেরাম ফাঁসিতে ঝুলেছেন, তবুও বেঈমানদের সামনে মাথা নত করেন নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদের উত্তরসূরি। ওলামায়ে কেরাম মাথা দিবে, পাগড়ি দিবে না। ওলামায়ে কেরাম জীবন দিবে, ইজ্জত দিবে না। আওয়াজ দিয়া বলেন। মুসলমানের একটাই কথা, জীবন দিব, ঈমান দিব না, জীবন দিব, পাগড়ি দিব না, জীবন দিব তবু আমরা আমাদের ইজ্জত দিব না। প্যারে হাজিরিন, যত প্রকারের ষড়যন্ত্র, যত নমুনায় আমাদের সামনে আসুক, উলামায়ে কেরামের সাথে থাকবো। উলামায়ে কেরাম জানায় দিবে যে এ যদিও আমাদের সুরত দূরে আসতেছে, মনে রাখবা এ কিন্তু আমাদের পক্ষের শক্তি না, বন্ধু না, এ দুশ্মন। এটা উলামায়ে কেরাম চিনবে, আপনাদেরকে চিনায় দিবে যদি আলেমদের সাথে থাকি। লেবাস পরে ইসলামের দুশ্মন আপনার সামনে আসবে, চিনবেন না। এজন্যই নবী বলেছেন আখিরি জামানায় তারাই মুক্তিপ্রাপ্ত, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার।
নবী বলেন, উম্মতের দল, ফিতনার জমানায় মহাদৌলত ঈমান যদি বাঁচাতে চাও, আমি নবী বলে গেলাম, আমার উম্মতের হকপন্থী উলামায়ে কেরামের সাথে মিলেমিশে থাকবা। কারণ সেই জমানায় দুশ্মন তোমার লেবাস পরে আসবে তোমার ঈমান ডাকাতি করার জন্য, দুশ্মন তোমার ভাই পরিচয় দিয়ে আসবে তোমার ঈমান ডাকাতি করার জন্য, দুশ্মন তোমার বন্ধু পরিচয় দিয়ে আসবে তোমাকে জবাই করার জন্য। তুমি দেখবা লম্বা জুব্বা, তুমি দেখবা সুরত তোমার, কিন্তু সে যে কত বড় ডাকাত এটা চিনবে উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম তোমাকে পরিচয় জানায় দিবে। যদি তাদের সাথেই সঙ্গ দাও, তাহলে মহাদৌলত ঈমান বাঁচাতে পারবা। প্যারে হাদিরিন, সেই ফিতনার জমানা এখন আমাদের মাঝে চলতেছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আমাদের মাঝে সেই ফিতনার জমানা চলতেছে। সাবধান, একা একা হাঁটবেন না, নিজের পণ্ডিত মনে করবেন না। আমি অনেক কিছু বুঝি, হুজুরের কাছে যাওয়া লাগবে না। আপনি সবার আগে গোমরা হবেন, সবার আগে আপনি পথভ্রষ্ট হবেন। একা কখনো নিজেকে সেফ মনে করবেন না। সর্বদা অন্তত মসজিদের ইমামের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, মসজিদের ইমাম নয় মুয়াজ্জিনের সাথেও যদি আপনার সম্পর্ক থাকে, একটা মাদ্রাসায় যদি আপনার আসা যাওয়া থাকে, দুশ্মনের কান খাড়া থাকবে, আপনার ঈমান ডাকাতি করতে আসবে না। কারণ সে দেখতেছে আপনার সম্পর্ক আলেমদের সাথে। যা কান পড়া দিবে আপনি সব আলেমদের বলে দিবেন, আর তখনই তার গুমর ফাঁস হয়ে যাবে। এজন্য সাহস করবে না। আর যখনই দেখবে আপনি একা একা হাঁটেন, তখনই আপনাকে টার্গেট করবে। বুঝে আসছে কি ভাই? কথা বেঠিক বললাম না ঠিক বললাম? যখনই দেখবে আপনি একা একা হাঁটেন, তখনই আপনাকে টার্গেট করবে। এজন্য এই ফিতনার জমানা উলামায়ে কেরামের সাথে থাকবো ইনশাআল্লাহ। দিল্লির শাহী মসজিদের মুসল্লিরাও বলতেছে, চলেন বড় হুজুরের কাছে যাই। খ্রিস্টান পণ্ডিত তখন ডাক দিয়ে বলে, ঠিক আছে আমি যাব। কোথায় গেলে হুজুরকে পাবো? হুজুরের কামরায়। আল্লাহর ওলির কাছে মুসলমানরা তারে হাজির করে দিলেন। হুজুর, আমরা তো কোরআনের মহত্ব বরত্ব জানি না, এত কিছু মহত্ব বরত্ব জানি না, আপনারা কোরআনের মহত্ব বরত্ব জানেন। ও কি বলতেছে আপনি ভালো করে শুনেন, আপনার কাছে নিয়ে এসেছি। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, কি বলতে চাও তুমি বলো। তখন বলতেছে, হুজুর আপনারা বলেন কোরআন সত্য, আমরা বলি ইনজিল সত্য, বিতর্কের প্রয়োজন নাই। আসুন আমরা একটা চ্যালেঞ্জ করে নেই, একটা পরীক্ষা করে নেই। আল্লাহর ওলি বলেন, কেমন পরীক্ষা তুমি করতে চাও? কয় পরীক্ষাটা হলো আগুন জ্বালাবো, আমার হাতের ইনজিল আগুনে ফালাবো, আপনারা আপনাদের কোরআন আগুনের মধ্যে ফালাবেন। এরপরে আমরা দেখব কোন কিতাবকে আগুন জ্বালায় আর কোন কিতাবকে আগুন জ্বালায় না। আল্লাহর ওলি শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করে নিলাম। তারিখ ঘোষণা করে জানায় দাও, মাইকিং করে জানায় দাও, হাজারো মানুষের সমাগম ঘটায় দাও, তারিখ জানাও, সময়সূচি জানায় দাও। বিশাল মাঠের মধ্যে এই চ্যালেঞ্জ হবে, এই পরীক্ষা হবে, আগুন জ্বালাবো। এই আগুনের ভিতরে ওর ইনজিল ফালাবে, আগুনের ভিতরে কোরআন ফালাবো। এরপরে হাজারো মানুষজন দেখবে কোন কিতাব জ্বলে কোন কিতাব জ্বলে না। এলান করে জানাও, মাইকিং করে এলাকায় জানায় দেওয়া হলো, মুসলমান হাজির, হিন্দুরা হাজির, খ্রিস্টানেরা হাজির, বৌদ্ধরা হাজির, সর্বধর্মের মানুষ এমনকি নাস্তিকেরা পর্যন্ত ময়দানে হাজির। পরীক্ষা দেখবে আজকে কোন কিতাব সত্য। হাজারো মানুষের সমাগম যখন ঘটে গেল, আল্লাহর ওলি মাইক নিয়ে বলতেছেন, ও উপস্থিত আমার ভাইরা, যে ধর্মের মানুষ হাজির হয়েছ, ভালো করে তোমরা শুনো। চ্যালেঞ্জ করলো, সে তার হাতের ইনজিল আগুনের ভিতরে ফালাবে, আমি আমার কোরআন আগুনের ভিতরে ফালাবো। কিন্তু আমি তোমাদের সামনে আজকে ঘোষণা দিতেছি, শোনো, আমি চ্যালেঞ্জটা একটু বাড়ায় গ্রহণ করলাম। কয় কেমন? খ্রিস্টান পণ্ডিত কয় বাড়ায় আবার কেমন? আল্লাহর ওলি বলেন, তুমি তোমার ইনজিল বুকে লইয়া আগুনে ঝাঁপ দিবা, আমি আমার কোরআন বুকে লইয়া আগুনে ঝাঁপ দেব।
পণ্ডিতের পেটে মোচড় মারছে, শরীর ঘেমে গেছে, ডাক দিয়া বলতেছে হুজুর মাপ চাই। কয় হুজুর আমি মাপ চাই। আল্লাহর ওলি বলেন মাপ চাওয়ার কি আছে এখানে? কয় না হুজুর, আমি এত বড় চ্যালেঞ্জ লইয়া আসি নাই, আমি আসছি আমার হাতের ইঞ্জিল আগুনে ফেলাবো, আপনি আপনার হাতের কোরআন আগুনে ফেলাবেন। আল্লাহর ওলি বলেন আমি কোরআন বুকে লইয়া যদি আগুনে ঝাঁপ দিতে পারি, তুমি কেন পারবা না? আমার তো বিশ্বাস আল্লাহর কোরআনও জ্বলবে না, আমিও জ্বলবো না। যদি তোমার ইঞ্জিল কিতাব সত্য হইবে, ইঞ্জিল কিতাবও জ্বলবে না, তুমিও জ্বলবে না। তাহলে অসুবিধা কি? তুমি পারবা না কেন, রাজি না কেন? খ্রিস্টান পণ্ডিত কই হুজুর আমি মাপ চাই, হুজুর আমি মাপ চাই, আমাকে এত বড় পরীক্ষা আপনি ফালায়ান না। আল্লাহর ওলি বলেন দেখো পিছনে কিন্তু হাজারো হাজারো মানুষ উপস্থিত, ভাগবার কোনো চেষ্টা করবা না, পথ তুমি খুঁজে পাবা না। চ্যালেঞ্জটা কিন্তু আমি করি নাই, করছো তুমি। আমি শুধু একটু বাড়ায়া বলছি, একটু বাড়ায়া বলছি, তাহলে তোমার যাবার কোনো পথ নাই। কই হুজুর আপনি আমারে বাঁচান, হুজুর আপনি আমাকে বাঁচান। আল্লাহর ওলি বলেন বাঁচাইবার কোনো পথ নাই। ষড়যন্ত্র কি ছিল বলো? ভিতরে তোমার ষড়যন্ত্র কি ছিল বলো, খুলে বলো, তাহলে চেষ্টা করবো বাঁচানোর। হাজারো মানুষ বহু দূর থেকে আসছে দেখার জন্য, এখন যদি ভাগবার চেষ্টা করো, ঘুষি কিন্তু একটাও মাটিতে পড়বে না, খুঁজো তোমাকে পাওয়া যাবে না। কয় হুজুর মাপ চাই, আমারে বাঁচান বাঁচান। আল্লাহর ওলি বলেন বাঁচাবো, কিন্তু বলো তুমি কি ষড়যন্ত্র লইয়া আইছো? তখন বলতেছে হুজুর আমি সব খুলে বলতেছি, আপনি আমারে বাঁচাইবেননি। হুজুর বলে আমি দেখবো, চেষ্টা করব। মাইক নিয়ে তুমি কও কি ষড়যন্ত্র নিয়ে আইছো? তখন মাইকটা হাতে নিয়ে খ্রিস্টান পাদ্রী কয় উপস্থিত জনতা ভালো করে শুনো রে, আমি একটা চিটার, আমি একটা বাটফার, আমি বাটফারি করার নিয়তে এসেছি। আমার হাতের মধ্যে যে ইঞ্জিল তুমি দেখতেছো, তোমরা দেখতেছো, এই ইঞ্জিলের মধ্যে আমি কেমিক্যাল মাখায় আনছি, মেডিসিন মাখায় আনছি। এটা এমন এক মেডিসিন, যে কোনো বস্তুর ভিতরে যদি এই মেডিসিন মাখানো হয়, আগুন ওই বস্তুটারে জ্বালাবে না। এটা ওই বস্তুর কেরামতি না, মেডিসিনের কেরামতি। এই মেডিসিনটা আমি মাখায় আনছি। হাতের ইঞ্জিল যদি আমি আগুনে ফালাই, আগুন ঠিকই আমার ইঞ্জিল জ্বালাবে না। কিন্তু আমি যদি ইঞ্জিল বুকে লইয়া লাভ দেই, আমার বডিতে মেডিসিন মাখাইছি না। মেডিসিন শুধু ইঞ্জিলে, বডিতে মেডিসিন নাই। অতএব আগুন ইঞ্জিল ঠিকই পোড়াবে না, কিন্তু আমার খবর আছে, ঠিক না? আমার কিন্তু 12টা বাজায় সারবে না। না, আজকে তোমাদের সামনে আমি ঘোষণা দিলাম ইসলাম ধর্মই সত্য, আল্লাহর কোরআন সত্য, আমি মিথ্যাবাদী চিটার। সাথে সাথে 20,000 খ্রিস্টান যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ।